অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় জানালেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে প্রধান উপদেষ্টার বিদায়ী অনুষ্ঠানে যোগ দেন কার্যালয়ের সমস্ত সামরিক বেসামরিক কর্মকর্তারা। অনুষ্ঠানের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ভাষণ শেষে প্রধান উপদেষ্টা কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে টাইগার গেটে ফটো সেশনে অংশ নেন অধ্যাপক ইউনূস। জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা। নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো প্রমাণ পায়নি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তবে ৭০টি আসনের মধ্যে ২১% আসনে এক বা একাধিক জাল ভোটের অভিযোগ পেয়েছে দুর্নীতি বিরোধী এই সংগঠন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে ৭০টির মধ্যে ৪৬% আসনে ভোটারদের হুমকি দেওয়া হয়েছে, ৩৫% আসনে ভোটারদের ভোট দিতে বাধ্য করা হয়েছে। এছাড়া নির্বাচনে শতকরা ৯৯% প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন। টিআইবি বলছে ভোটার প্রতি যে বয়স সীমা তা অতিক্রম করেছে প্রায় সব দল। বিএনপি জামাতের প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীরা ব্যয় সীমা ছাড়িয়েছেন কয়েকশো গুণ। নির্বাচন ঘিরে উল্লেখযোগ্য হারে সংঘর্ষ হয়েছে বলে দাবি তাদের। এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে উচ্চশিক্ষিত সংসদ সদস্যের সংখ্যা। পাশাপাশি শতকরা ৬০% এমপি ব্যবসায়ী বলছে টিআইবি। ৭০টি আসনের মধ্যে ২১% আসনের ক্ষেত্রে এক বা একাধিক জাল ভোট হয়েছে। তার অর্থ এই নয় যে এই ৭০টি আসনে ২১% জাল ভোট পড়েছে বা জাতীয়ভাবে ২১% জাল ভোট পড়েছে, সেটি কিন্তু কোনো অবস্থায় আমরা বলছি না। ন্যূনতম যখন বলছি তখন একাধিক হতে পারে, দুটা হতে পারে, কিন্তু সেটা পূর্বে জাল ভোট হয়ে গেছে ২১%, এটা হিসাব করে ২১% জাল ভোট হয়েছে সেটা বলা কিন্তু অত্যন্ত বিভ্রান্তিকর। আমরা সে কথাটা বলছি না, প্লিজ। নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলেও কিছু অনিয়ম পেয়েছে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স। তারা জানায় পরিবেশ নিরাপদ থাকায় ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। তবে নির্বাচন পরবর্তী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। সোমবার সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব জানায় ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স ইডব্লিউএ। সংস্থাটি জানায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সারা দেশে একাধিক প্রাণহানি ঘটেছে। হেরে যাওয়া প্রার্থীদের সমর্থকদের উপর হামলা, জমি দখল, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মতো বেশ কিছু ঘটনাও দেখা গেছে। এছাড়া বডি ওন ক্যামেরা এবং সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ঠিকমতো কাজ না করায় এবং চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিরা পক্ষপাত দুষ্ট আচরণ করেছে বলে দাবি করেন ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ শরীফুল আলম। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নতুন সরকারের শপথকাল, সব আয়োজন চূড়ান্ত। সংসদ সদস্যদের শপথ হবে ২ দফায়। মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসভবনও প্রস্তুত। ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান, মন্ত্রিসভায় থাকতে পারেন জোট সঙ্গীরাও, জানালেন মেজর হাফেজ। ইমেজ ধরে রাখাই তারেক রহমানের বড় চ্যালেঞ্জ, নিয়ন্ত্রণে রাখতে হবে দলকে, বলছেন বিশ্লেষকরা। রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখায় জোর। যমুনায় এনসিপি নেতারা জুলাই সনদে স্বাক্ষর, ইসিতে অভিযোগের নিষ্পত্তির দাবিতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডক্টর ইউনূসকে বিদায়, নির্বাচনের সহযোগিতায় ধন্যবাদ জানালেন সেনাবাহিনীকে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।